এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় বা অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় যে শিক্ষা সম্পর্কিত জায়গাটি রয়েছে তার ধারণা, অর্থ, সংজ্ঞা এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয়। ক্লাস বা আলোচনার বিষয়ে যাওয়ার আগে একটুখানি বলে দিচ্ছি, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। ঠিক আছে, এই ক্ষেত্রে কোর্স ফির জায়গাটা একটু তোমাদেরকে বলে দিচ্ছি, কল করে নেবে, তোমাদেরকে কিন্তু সবটা ডিটেলসে জানিয়ে দেওয়া হবে। চলো এবার তাহলে আর বেশি কথায় যাচ্ছি না, বেশি কথায় না গিয়ে আমি আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো, অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় কি বলা হচ্ছে, কাকে বলি আমরা অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয়? একদম সহজভাবে যদি আমি বলি তাহলে সেটা হবে যে একই ছাদের তলায় প্রত্যেকটি বাচ্চা যখন এসে পড়াশুনো করছে তাকেই কিন্তু আমি একদম সহজ ভাষায় বলি অন্তর্ভুক্তিমূলক শিক্ষা। এবার এই অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কথাটি ভীষণ, বা এই শব্দটি ভীষণ ছোট একটি শব্দ হলেও সেটা কিন্তু অনেক কি বলবো যে সেটা কিন্তু অনেকটা বড় মানে কিন্তু এর সাথে ক্যারি করছে। আমরা কিন্তু সবটাই এখন দেখবো। দেখো, বলা হচ্ছে যে শিক্ষার্থীর অবস্থান, সামর্থ্য, অক্ষমতা কিংবা অন্যান্য বিভিন্নতা নির্বিশেষে শিক্ষার সমান অধিকার নিশ্চিত করা। আমি শুরুতে কি বলেছিলাম, একটি ছাদের তলায় সমস্ত বাচ্চারা, সব রকমের বাচ্চারা এসে পড়াশোনা করবে। তাহলে আমি ওই যে কথাটা বললাম না, সব রকমের বাচ্চা, সব রকমের বাচ্চাদের মধ্যে কিন্তু শিক্ষার্থীর অবস্থান, সামর্থ্য, সেটা সে ধনী হতে পারে, সেটা সে দরিদ্র হতে পারে, তার সামর্থ্য যেমনই হোক। এই যে কিছু বাচ্চারা রয়েছে যাদেরকে আমরা স্পেশাল চাইল্ড বলি, সেই সমস্ত বাচ্চারা, কিংবা অন্যান্য বিভিন্নতা যার মধ্যে যা রয়েছে, এত কিছু না দেখে, এত কিছু বাদ বিচার না করে প্রত্যেকটি বাচ্চাকে একটি ছাদের তলায় একটি ক্লাসরুমে বসিয়ে একই রকম শিক্ষা যদি দেওয়া হয় তাহলে সেটাকেই কিন্তু আমরা অন্তর্ভুক্তিমূলক শিক্ষা বলি। একদম সহজ ভাষায় যদি বোঝাতে হয় তাহলে এটাই আমার কাছে একদম সহজ ভাষায় তোমাদেরকে বুঝিয়ে দেওয়া। আমি আশা করছি বুঝতে পেরেছো। এবার হচ্ছে বৈচিত্র্য উদযাপন। বলছে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের ব্যক্তিগত বৈচিত্র্য ও অসমতাকে বাধা হিসেবে না দেখে শিক্ষণের চমৎকার সম্পদ হিসেবে গণ্য করা। মানে কি ব্যক্তিগত বৈচিত্র্য? মানে কি, মানে পার্সোনালিটি অনেক রকমের। একটা ক্লাসে 40টা বাচ্চা থাকলে সবার আলাদা আলাদা পার্সোনালিটি কিন্তু রয়েছে, এবং প্রত্যেকটা বাচ্চাই কিন্তু নানান ধরনের প্রবলেমের মধ্যে দিয়েই কিন্তু বিদ্যালয়ে এসে পৌঁছে। অনেকে দেখা যায় যে ভীষণ দরিদ্র ফ্যামিলির থেকে আসছে, অনেক বাচ্চারা রয়েছে যারা শারীরিকভাবে অক্ষম রয়েছে। তো সমস্ত কিছুকে বাধা কাটিয়ে যখন শিক্ষাটা দেওয়া হচ্ছে, আর কি সমতা ও অংশগ্রহণ, সকল শিক্ষার্থীর বৈচিত্র্যপূর্ণ শিক্ষণের চাহিদা পূরণ করে এবং সমতা ও সঠিক অন্তর্ভুক্তিকরণকে কিন্তু ত্বরান্বিত করা। ঠিক আছে, তাহলে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার মূল ধারণা বলতে এই জায়গাগুলি আমরা বুঝি। এরপর হচ্ছে সহমর্মিতার পরিবেশ। বলছে যে এমন একটি পরিবেশ গড়ে তোলা যায় যেখানে প্রত্যেকটি শিক্ষার্থী নিজেকে সম্মান বা নিজেকে সমান গুরুত্ব এবং সম্মানিত মনে করে। মানে এরকম যেন না হয় যে সেখানে পড়তে এসে আজকে একটি দরিদ্র বাচ্চা, সে তার বন্ধু যে কিনা ভীষণ ধনী পরিবারের থেকে আসে, তার পাশে বসে সে যেন কোনোভাবে আনকমফোর্টেবল ফিল না করে, বা একটি অক্ষমতা সম্পন্ন একটি বাচ্চা, সে যেন বাকি নর্মাল বাচ্চাগুলোকে দেখে তার মধ্যে যে কমতি আছে বা তার মধ্যে যে সমস্যা আছে সেটাকে দেখে যেন তার কোনোভাবে খারাপ না ফিল হয়। ঠিক আছে, আচ্ছা। আর হচ্ছে কি ব্যক্তিকেন্দ্রিক শিক্ষণ, শিক্ষার্থীদের সক্ষমতা অনুযায়ী প্রয়োজনীয় সম্পদ, এক্সেস এবং বিশেষ শিক্ষণ পরিকল্পনা তৈরি করা, তারা যেটুকু গ্রহণ করতে পারছে। আর কি শিক্ষাগত বিকাশের পাশাপাশি সামাজিক মেলবন্ধন বৃদ্ধি ও পারস্পরিক শ্রদ্ধা বোধও জাগ্রত করা। এরপরে চলে আসছে গ্রহণযোগ্য এবং বিশ্বস্ত প্রাতিষ্ঠানিক সংজ্ঞা, যার মধ্যে এনসিডি দেখতে পাচ্ছি আমরা। কি বলা হচ্ছে? ন্যাশনাল কাউন্সিল অফ ডিসেবিলিটি। এখানে কি বলা হচ্ছে? এনসিডির মতে বলা হচ্ছে যে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা হচ্ছে এমন একটি বিদ্যালয় এবং এমন একটি ক্লাসরুম তৈরি করে দিতে হবে যেখানে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা বাকি নর্মাল যে বাচ্চারা আছে তাদের সাথে একসাথে বসে পড়াশুনো করছে, তাদেরকে স্বাগত জানাচ্ছে এবং শিক্ষণ পরিবেশের সকল ক্ষেত্রে তাদের পূর্ণ এবং সম অংশগ্রহণ কিন্তু নিশ্চিত করছে। তারাও অ্যাক্টিভলি প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করবে, এই কথা বলা হয়েছে। আর কি কাউন্সিল ফর এক্সেপশনাল চিলড্রেন, সিইসি,
তাদের মতে অন্তর্ভুক্তিমূলক বিদ্যালয় বলতে এমন বিদ্যালয়কে বোঝায় যেটা সমস্ত শিক্ষার্থীদের তাদের অবস্থানগত ক্ষমতা বা অন্য বৈচিত্র্য নির্বিশেষে ন্যায়সঙ্গত সুযোগ এবং সমর্থনের যে অ্যাক্সেস রয়েছে সেটা দিয়েই কিন্তু যেন তাদের পরিপূর্ণ বিকাশ ঘটে, কমপ্লিট ডেভেলপমেন্ট। মানে আমার কথা হচ্ছে এটা যে যে ফ্যামিলির থেকে বা যেখান থেকেই বিলং করে না কেন বাচ্চারা যারা রয়েছে তারা স্কুলে এসে এমন একটা যেন বিদ্যালয় পরিবেশ বা এমন একটি শ্রেণীকক্ষের পরিবেশ যেন পায়, যেন কোনো রকম হীনমন্যতায় কাউকে ভুগতে না হয়। দ্যাট ইজ ইনক্লুসিভ এডুকেশন। ঠিক আছে, গ্রহণযোগ্য এবং বিশ্বস্ত প্রাতিষ্ঠানিক সংস্থা এটা করে দিয়েছি। এবার দেখো সুরক্ষিত শিক্ষণ পরিবেশ, এই যে দেখো সুরক্ষিত শিক্ষণ পরিবেশ, তাহলে এখানে কি বলেছে যে শিক্ষার্থীর জন্য শিক্ষণের একটা সেফ প্লেস, একটা কমফর্ট জোন তাদেরকে তৈরি করতে হবে, যেখানে অসমতা বিভিন্নতা থাকা সত্ত্বেও ওই শিক্ষণ প্রাঙ্গণে প্রত্যেকটি শিক্ষার্থী যাতে নিজেকে তারা গ্রহণ করতে পারে। ঠিক আছে, সমর্থনযোগ্য শ্রেণীকক্ষের একজন অ্যাক্টিভিটি পার্ট, তারও যেন মনে হয় যে এই ক্লাসরুমটা আমার, ঠিক আছে, বিদ্যালয়টা আমার, এখানে হওয়া প্রত্যেকটা অ্যাক্টিভিটিটা আমাকে পার্ট নিতে হবে, এই ফিলটা যেন তারা পায়, এই মানে কি ওই কমফর্টের জায়গাটা যেন তারা পায়। ঠিক আছে, তো এই ছিল আলোচনার বিষয়। চলে এলাম একদম শেষের স্লাইডে। তো এই হচ্ছে পুরো বিষয়টা। এখানে দেখতে পাচ্ছ আমাদের পুরো ডিটেইলস কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। এখানে দুটো কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এখানে কিন্তু আমাদের সেন্টারের নিজস্ব ওনার রয়েছেন, তোমরা সকলেই চেনো। তাই হচ্ছে পুরো বিষয়, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নেবে, সমস্তটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো চলো আজকের আলোচনার বিষয় এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।